বড়দের প্রণাম, ছোট্টদের অনেকটা ভালোবাসা জানিয়ে সপ্তমী ব্লগটা শুরু করলাম। তো ফার্স্ট যে ছবিটা শেয়ার করছি সেটা আমাকে দিয়েছে, গিফট করেছে। যাই হোক, কোনোদিনও ড্রাইভ করতে পারবো কিনা সন্দেহ আছে। তো সপ্তমীর নাইট আর সপ্তমীর ডে, সপ্তমী না, ষষ্ঠী, একটু মিস্টেক হয়ে গেল। ষষ্ঠীর সারাদিন আমি কি করেছি, সপ্তমী তো আজকে আছে, যেহেতু সপ্তমী আজকে পড়েছে তার জন্য সপ্তমী করছি। তো সপ্তমীর দিনের শুভেচ্ছাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মহাষষ্ঠীর দিন সকাল থেকে রাত অবধি শুধু কাজকর্ম করে গেলাম, কারণ আগে জানতাম ষষ্ঠী থেকেও আমরা বেরিয়েছি, পঞ্চমীতেও বেরিয়েছি, যে আমাদের পুজো স্টার্ট হতো সপ্তমী থেকে। সপ্তমীতেও খুব একটা ঠাকুর দেখা হতো না, কিন্তু এখন মানুষ মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। কলকাতায় তো বিশাল ভিড়, কল্যাণী, নানান জায়গাতে সব মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। আগে জানতাম 4টা দিনে 4টে জামা, এখন তো দেখছি মহালয়ার দিন থেকে জামা কিনতে শুরু করে দিতে হবে। তো ওই যে সকাল হয়ে গেছে, সকাল হয়ে উঠে কাজকর্মগুলো সেরে ফেলছি। তো নতুন নতুন চাদর তো পাততেই হয়, পুজো মানে একটা বিশাল বাঙালির অনুভূতি। দুঃখ হোক, কষ্ট হোক, যাই হোক, বাঙালি কিন্তু এই 4-5টা দিন খুব আনন্দে ভালোভাবেই কাটানোর চেষ্টা করে। কারণ সারা বছর মাথার টেনশন আর সারা বছর সব কিছু নিয়ে এই 4টা দিন সব কিছু ভুলে একটু আনন্দ করে। কারণ মা সব কিছু ভুলিয়ে যেন নিজে বলে যে তোরা আনন্দ কর, তোরা ভালোভাবে থাক, তোরা ভালোভাবে কাটা। কিন্তু মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, এই ভালোভাবে থাকার জন্য মা সবাইকে একটু সেই সুযোগটা করে দিক। যারা বেশি পায় তাদের থেকে নিয়ে তাদের দিকেও দিয়ে দিই, কারণ সুস্থ থাকাটা সবথেকে বড় দরকার। তো আমি সকালবেলাতে ঝাঁটাতে নিয়ে এই যে সব ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, নতুন চাদর পাতা হয়ে গেছে। তো যাই হোক, পুজো মানে একটা আলাদা অনুভূতি, কিন্তু পুজোতে নিজের মানুষের যে অ্যাবসেন্টটা সেটাও কিন্তু সব থেকে কষ্টদায়ক। আশেপাশে হাজার মানুষ থাকুক, পরিবার থাকুক, মেয়ে থাকুক, যাই থাকুক কেন, নিজের মানুষটা যখন অ্যাবসেন্ট থাকে তখন মনে হয় না পুজোটা ভালোভাবে কাটিয়েছি। তো সেরকমই আমারও সেই একই অনুভূতি, নিজের মানুষটা যে আসলে পরে সবার যেমন ঘুরে বেড়ায়, তেমন আমাদেরও সেই একটা জিনিস যে ঘুরে বেড়াতাম, এটা হতো। কিন্তু দেখা যাক নেক্সট ইয়ার কী হয়। ভগবানের দৌলতে সব কিছু ঠিক থাকলে মা তোমাদের দাদাভাইকে নিয়ে আসবে, একসঙ্গে ঘুরবো, পরিবারটা পুরো হবে। তো এই যে সবাই রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলাতে। আর আমাদের বহরমপুরও কিন্তু কলকাতা থেকে কিছু কম যায় না, এক একটা ঠাকুর। তোমাদেরকে ষষ্ঠী আর পঞ্চমীর ভিডিও, এখনও কিন্তু মেন ঠাকুরগুলোর ভিডিও, মেন ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে, সেগুলোও শেয়ার করব। যে আমাদের বহরমপুরও কিন্তু কলকাতার থেকে কিছু কম যায় না, এক একটা থিম, ঠাকুরও তাই। তো ঠাকুর দেখতে গিয়ে ছবি আর ভিডিও হবে না তা তো হয় না। তোমরা আমার পরিবার দেখালাম, অনেকে বহরমপুরে থাকো, দেখতে পাবো। আবার যারা আমার বাইরের ফ্যামিলির আছো তারাও দেখো যে আমাদের বহরমপুর, মুর্শিদাবাদ, বহরমপুরেও যে কত সুন্দর সুন্দর ঠাকুর হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এটা আমি ষষ্ঠীর দিনে যে কটা গিয়ে দেখেছি নিজে, সে কটা তোমাদেরকে শেয়ার করছি যে কেমন হয় আমাদের ঠাকুর। কলকাতা তো তোমরা দেখতেই পাচ্ছ, ফেসবুক, ওয়েস্ট বেঙ্গলে সব কিছুতে। আমাদের বহরমপুরের জিনিসও দেখো কেমন লাগছে, ঠাকুরগুলো এক একটা অবস্থা। চারদিকে মাইক বাজছে, কখন কি এখন কপিরাইট এসে যাবে জানি না, তবুও ভয়েস ওভার দিচ্ছি, জানি না কি মিউজিক বাজবে কি বাজবে না। এইটা দেখো অসাধারণ একটা ঠাকুর। এখনও এরকম ঠাকুর অনেক বাকি আছে, যেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কেমন হয়েছে জানিও। আর মুর্শিদাবাদে যারা থাকো, যারা আমার ভিডিও দেখো, তারাও জানিও যে তোমরা কোথায় ঠাকুর দেখলে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো তারা কে আসছো নেক্সট ইয়ার ঠাকুর দেখতে, সেটাও জানিও। সবাই এসো ঠাকুর দেখতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।